আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হামাসকে নির্মূল করে পূর্ণ বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ় প্রতিজ্ঞ বললেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেবেক মরুভূমিতে রেমন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করে সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করে ছাড়ব। এরপর জানাবো, 9 মাসে একটি ডিমও খাওয়ার সুযোগ হয়নি। গাজায় অনাহারে মৃত্যুর ঝুঁকিতে 1 লক্ষ শিশু। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় 2 বছরের কম বয়সী 1 লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে। অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে গাজার কিছু এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী। খবর দ্য মিডল ইস্ট আই। এদিকে ইসরায়েলির কান ছিঁড়ে ফেলল এক সিরিয়ান নাগরিক। সিরীয় এক নাগরিকের হামলায় ইসরায়েলের পর্যটক আহত হয়েছে। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরিয়ার ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিবেরার বলিভার সৈকতে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাফ বেন সুসান। সেখানেই এই ঘটনার সম্মুখীন হন তিনি। এদিকে জুলাই সনদের আইনি মর্যাদা এবং বাধ্যবাধকতা থাকতে হবে বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান আজ বলেছেন, অবশেষে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর মর্মে যে ঘোষণা হয়েছে ঐক্যমত কমিশনের সহসভাপতি দিয়েছেন তাকে সাধুবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ জানাবো, পারলে হাসিনা এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুশিন করুন বললেন নাহিদ ইসলাম। সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশিন সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারত সরকারকে বলেছি সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না। সীমান্তে আমরা কোনো পুশিন মেনে নেব না। পুশিন করতে হলে শেখ হাসিনাকে পুশিন করুন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো। আজ কিশোরগঞ্জে এক পথসভায় সব কথা বলেছেন নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হামাসকে নির্মূল করে বিজয় অর্জনে ইসরায়েল দৃঢ়প্রতিজ্ঞ বললেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় সব লক্ষ্য অর্জন এবং হামাসকে নির্মূল করতে তেল আবিব দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেবেক মরুভূমিতে রেমন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এক ভিডিও ভাষণে তিনি সব কথা বলেছেন। তিনি বলেন, আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না আমরা আমাদের সমস্ত যুদ্ধ লক্ষ্য অর্জন করতে পারি। সম্পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাব। আমরা হামাসকে নির্মূল করব। নেতানিয়াহু বলেছেন, এই লক্ষ্য হামাস নির্মূল সম্পন্ন করার জন্য এবং আমাদের জিম্মিদের মুক্তির জন্য আমরা লড়াই এবং আলোচনায় অগ্রগতি করছি। তিনি আরো বলেছেন, জাতিসংঘ ইসরায়েল সম্পর্ক মিথ্যা বলছে যে মানবিক সরবরাহ প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। নেতানিয়াহুর ভাষ্য, ন্যূনতম মানবিক সরবরাহের প্রবেশের অনুমতি অব্যাহত রাখতে হবে। আমরা এখন পর্যন্ত এটি করে এসেছি। 27 মে থেকে ইসরায়েল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটি ত্রাণ ব্যবস্থা। ইসরায়েলের বাহিনীর বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে। এটা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি
কুচক্রী ধারণা। তা না হলে তিনি এই ধরনের অপকর্ম কেন করবেন? কেনই বা তিনি নিরীহ ফিলিস্তিনিদের এভাবে হত্যা করবেন? এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কার্যক্রম হতে পারে না। নেতানিয়াহু একজন নিকৃষ্ট ইহুদিবাদী প্রধানমন্ত্রী। তিনি কোনোভাবেই এই ফিলিস্তিনিদেরকে এইভাবে হত্যা করতে পারেন না, কারণ সবারই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রয়েছে। ৯ মাসেও একটি ডিম খাওয়ার সুযোগ হয়নি গাজায়। অনাহারে মৃত্যুর ঝুঁকিতে ১ লাখ শিশু। ইসরায়েলের অবরোধের কারণে গাজায় ২ বছরের কম বয়সী ১ লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে পড়েছে অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে গাজায় কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা করে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। খবর দ্য মিডল ইস্টার। গাজায় খাবার সংকটের সবথেকে বড় ভুক্তভোগী শিশুরা। উপত্যকাটির জনসংযোগ কার্যালয় থেকে আজ জানানো হয়েছে ফর্মুলা দুধ সরবরাহ না করা হলে ২ বছরের কম বয়সী ১০ লাখের বেশি শিশু মারা যেতে পারে। তাদের মধ্যে ৪০,০০০-এর বেশি শিশুর বয়স ১ বছরের কম। ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা। দীর্ঘ সময় যুদ্ধ ও অবরোধের ফলে গাজায় চরম অপুষ্টিহীনতায় ভুগছে মায়েরাও। এমনই একজন জয়নব। তিনি বলেন, অনাহারের মধ্যে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন সন্তানের জন্ম দেই তখন অনাহারে ছিলাম। গত ৯ মাসে একটি ডিমও খেয়েছি কিনা মনে পড়ে না। এর বেশি আর কি বলবো। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে গত মার্চে গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে নিয়ে অনাহারে অপুষ্টিতে অন্তত ১২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হলো। তাদের মধ্যে ৮৫ জনের বেশি শিশু। এছাড়াও ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে প্রায় ৬০,০০০ ফিলিস্তিনি। গাজার ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতি শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে জাতিসংঘ। উপত্যকাটিতে ব্যাপক হারে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছিল শতাধিক মানবাধিকার সংস্থা। এছাড়াও গাজায় ভয়াবহ বিপর্যয় থামানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে গত শুক্রবার বিবৃতি দিয়েছিল যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। ইসরায়েলের কান ছিঁড়ে ফেলল এক সিরিয়ান নাগরিক। সিরীয় এক নাগরিকের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের এক পর্যটক আহত হয়েছে। ওই ইসরায়েলি পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিরীয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে গ্রিসে বেড়াতে গিয়েছিলেন ইসরায়েলি পর্যটক স্টাফ বেন সুসান। সৈকতে অবস্থানকালে এক ব্যক্তি তাদের ভিডিও করতে থাকেন এবং ফ্রি প্যালেস্টিন, ইসরায়েল নিপাত যাক সহ নানা স্লোগান দিতে থাকেন। বিরূপ পরিস্থিতিতে ওই ব্যক্তি তাদের দিকে বালু ছুঁড়ে মারলে বেন সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয় পক্ষকে আলাদা করে দেয় এবং সিরীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়। বেন সুসানের দাবি, এই ঘটনায় ১ ঘণ্টা পর যখন তিনি তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন তখন ওই সিরীয় ব্যক্তি আবার ফিরে এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করে। বাধা দিতে গেলে ওই ব্যক্তি তার কানের একটি অংশ ছিঁড়ে নিয়ে যায়। চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। এই ঘটনাটি এমন একটি সময় ঘটেছে যখন পুরো ইহুদিবাদীরা কোনোভাবে এখন আর গাজা যুদ্ধে তারা এককভাবে জিততে পারছে না। তারা সরাসরি পশ্চিমাদের সমর্থন নিয়ে তারপর গাজা যুদ্ধে জেতার চেষ্টা করছে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্যাপক আকারে খেপেছে পুরো বিশ্ব। তাই প্রতিদিন তাদের বিরুদ্ধে নানা রকম স্লোগান হচ্ছে। সব স্লোগানের মধ্যে ইহুদিবাদীরা এবার চরম বিপাকে পড়েছে পুরো বিশ্বজুড়ে। হাসিনা আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুশিন করুন বললেন নাহিদ ইসলাম। সীমান্ত দিয়ে প্রতিনিয়ত পুশিন সম্পর্কে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভারত সরকারকে বলেছি সীমান্তে কোনো হত্যাকাণ্ড মেনে নেব না। সীমান্তে আমরা কোনো পুশিন মেনে নেব না। পুশিন করতে হলে শেখ হাসিনাকে পুশিন করুন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুশিন করুন। আমরা বিচারের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড় করাবো। আজ বিকেলে দেশ গর্ব জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে শেরপুর শহরের থানার মোড় এনসিপির আয়োজিত পথসভায় সব বক্তব্য দিয়েছেন নাহিদ ইসলাম। এ সময় নাহিদ ইসলাম ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, যদি পারুন তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান, তার নেতাকর্মীদেরকে বাংলাদেশে পাঠান, নিরীহ মানুষদেরকে রাতের অন্ধকারে চোরের মতো করে তারপর বাংলাদেশে পাঠানো কোনোভাবে ভালো চোখে দেখবে না সাধারণ জনতা। কোনোভাবে বাংলাদেশের মানুষ এসব কর্মকাণ্ড সহ্য করবে না বলে
জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরও বলেছেন, যারা দেশ থেকে পালিয়ে গেছে, দেশকে অস্থিতিশীল করতে চায়, ভারতে বসে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে দেশে ফেরত পাঠান। যারা নিরীহ মানুষ রয়েছে তাদের নেয়ার তো টালবাহানা কেন এ সময়? নাহিদ ইসলাম আরও বলেছেন, যারা বাংলাদেশে গভীর রাতে এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে সবাই সোচ্চার আছে, তাদের বিরুদ্ধে সবাই অ্যাকশনে যাবে, প্রয়োজন হলে তাদেরকে এদেশে পাঠান, আমরা হাসিনার বিচার এদেশের মাটিতেই চূড়ান্ত করব বলে মন্তব্য করেছে নাহিদ ইসলাম। তিনি আরও বলেছেন, বাংলাদেশটাকে আর মুজিববাদীদের ভাবার কোনো অবকাশ নেই।